হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো বলেইছিলাম যে জানুয়ারির 18 তারিখে আমরা ইন্ডিয়া এসে পৌঁছেছিলাম, মানে আমাদের বাড়িতে। তারপর থেকে আর কোনো রকম ভিডিও দেওয়া সম্ভব হয়নি। হঠাৎ করেই আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে বাড়ি। আসলে মাঝখানে তো এক সপ্তাহ আর কোনো রকম ভিডিও করিনি। আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম না, একটা বাজে দুর্ঘটনা ঘটে গেছে। আসলে কি হয়েছিল, যেদিন আমরা অস্ট্রিয়া থেকে বেরোই 17 তারিখে, আমার মা হঠাৎ পড়ে গিয়ে হাত ভেঙে যায়। এবার সেটা তো আমাদের, যেহেতু আমরা এতটা জার্নি করে আসবো, আমাদের জানানোও হয়নি। এবার কি করা যাবে, 18 তারিখেই ছিল, এমনভাবে হাত ভেঙেছিল যে হাতে অপারেশন করতেই হতো। তাই জন্য 18 তারিখে ছিল মায়ের অপারেশন, যেদিন আমরা ইন্ডিয়া এসে পৌঁছাই। সেই কারণেই বললাম না যে একদম শকড হয়ে গেছিলাম হঠাৎ 2 বছর পরে এসে এরকম ব্যাপার স্যাপার দেখে। যাই হোক, মায়ের অপারেশনের পর নার্সিংহোম, ডাক্তার, বাড়ি এইসব করতে গিয়েই আর মনের অবস্থা খুব একটা ভালো ছিল না। এই জন্য আর কোনো রকম কোনো ভিডিও করা সম্ভব হয়নি। আর এই যে এখন আমি শ্বশুরবাড়িতেই আছি। একটু আগেই ওখানকার মা বাপিকে আপনাদের তো দেখালাম। আর এখন যে বিয়ে বাড়ি শুরু হয়েছে, সম্পর্কে সে অরিজিতের পিসি হয়, কিন্তু আমি আর পিসি বলবো না, কারণ সে আমার ছোটবেলার বন্ধু, আমরা সমবয়সী। এই যে তারই বোনেরা মিলে তার বিয়ের পিড়ি সাজাচ্ছে। আজকে যদিও আইবুড়ো ভাত, আজকে বিয়ে নয়, কিন্তু প্রপার সেভাবে কোনো ভিডিও করা হয়নি বলে গোটা বিয়ে বাড়িটাকেই একসাথে মার্চ করে দিয়েছি। আর বিয়ে বাড়ি মানেই তো সকলের সাথে সকলের দেখা হওয়া, নতুন করে এত বছর পর আবার সকলকে দেখে খুবই ভালো লাগছে। যদিও সকলকে আমি চিনিও না, কিন্তু আবার নতুন করে আলাপ হলো। সেই বিয়ের সময় দেখেছিলাম, আবার 2 বছর আগে, আবার এই এখনই দেখছি বলা যেতে পারে। বাহ, কি সুন্দর সাজিয়েছে দেখুন, দারুণ লাগছে না দেখতে আলপনাটা? ওর হাতের কাজ খুবই ভালো, ও এই সমস্ত কাজ করেই থাকে। ও মন দিয়ে ওর কাজ করে যাচ্ছিল, আর তার সাথে তো হাসি ঠাট্টা চলতেই থাকছিল। এই যে অরিজিৎ ওকে বিভিন্নভাবে পোজ দিতে বলছে, ও সেটাই এখানে করছিল। যাই হোক, ও কাজ করতে থাকুক। আর এই যে বিয়ের কোণে তার মেহেন্দি করতে ব্যস্ত। এটা যদিও আইবুড়ো ভাতের দিন দুপুরবেলা তার মেহেন্দি চলছে, তাই জন্য ওপরে একটু দেখতে এলাম কেমন করে মেহেন্দি করছে। আসলে বিয়ে বাড়িতে এগুলোই তো মজা। শুধু যদি মনটা একটু ভালো থাকতো আরও হয়তো ভালো হতো। মায়ের জন্য মনটা একটু খারাপ করছিল, কি আর করা যাবে, কারণ এই বিয়ে বাড়িতে আমার মায়েরও আসার কথা, বাড়ির সকলে আসবে, সেরকমই জানি যে বাড়ির সবাই আসবে, খুব আনন্দ হবে। কিন্তু মায়ের এমন হয়ে গেল, মা তো আর আসতে পারবে না। দেখা যাক বাড়ি থেকে কারা আসে। এই যে সুন্দর মেহেন্দি ওর প্রায় কমপ্লিট হয়েই এসেছে। আর কাজ করছিস, দেখাতে হবে তো। এই যে 2 বছর পরে হচ্ছে আমাদের দেখা। এই যে এটা আমার বৌদি, বৌদি হাই করো একবার। হাই। এটা হচ্ছে আমার ভাইবো, হাই হাই করো। আর জো হাই। এই তো ঠিক আছে। এই যে কি দুষ্টু, ঠিক আছে, এরা শুধু আমরা জানি আর বাবা মারা জানে না, আর বাবা মারা কমপ্লেন করে আমাদের, ঠিক আছে। হ্যালো 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 বলে দাও তো। আর আমাদের অন্বেষাকে দেখিয়ে দাও। এটা অন্বেষা, ছোট্ট বোন। এ এখন খেতে খেতে এ সারাক্ষণ শুধু আলু ভাজা করে যাচ্ছে। সেই যেখানে রান্না হচ্ছিল সেখানে আমি আলু ভাজার ডেস্ক কিনে চাগিয়ে নিয়ে আসছি। ওখান থেকে আলু ভাজা খাবো, তাহলে কি করবে আলু ভাজা খেয়ে। এখন আইবুড়ো ভাতের পর্ব চলছে। ওদের আইবুড়ো ভাত ছিল রাত্রিবেলা। এই যে বিয়ের কনেকে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই দিনটা প্রতিটা মেয়ের জীবনে বড্ড কষ্টকর। ছেলেদের বিয়ে হলে হয়তো এতটাও কষ্ট হয় না, কিন্তু যখনই সেটা মেয়েদের হয়, কষ্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর যতবার এইসব ভিডিওগুলো দেখা হয়, চোখ দিয়ে যেন জল বেরিয়ে যায়। আমারও বিয়ের ভিডিও এখন দেখলে আমারও সেই রকমই অবস্থা হয়ে থাকে। যাই হোক, এখানে ওর বাবা মাকে খাইয়ে
আশীর্বাদ করছিলেন। এরপরে একে একে সকলেই বড়রা আশীর্বাদ করবেন। আর তার সাথে তো আমাদের সাথে ফটো সেশন তো আছেই, খাওয়া দাওয়া, ফটো সেশন, এইসব না হলে কি বিয়েবাড়ি হয়? আর এইগুলো হলো দাদা আর দিদি ভাই, মানে অরিজিতের দাদা বৌদি। আর এটা তো বুঝতেই পারছেন, মা, বাপি, দাদা, দিদি ভাই, আমি অরিজিৎ আর এই ছোট্ট আর্য। এটা নিয়েই আমাদের ফ্যামিলি, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। এই যে ম্যাডাম বেরিয়ে পড়েছেন আজকে সকালের হচ্ছে প্রথমে এখন আমাদের গায়ে হলুদ। দেখুন ম্যাডামের ড্রেসটা কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে। 2 বছর পরে বিয়েবাড়ির প্রথম সাজ। হ্যাঁ, শাড়ি পরা, শাড়িটা বৌদি একটু হেল্প করে দিয়েছে। ও এবার যাবে একটু বৌদিকে হেল্প করতে, তো আমি ততক্ষণ নিচে যাব, নিচে গিয়ে ওখানে আশীর্বাদ হচ্ছে, তো ওখানে একটু যাই। ফটো তুলবো। আর্য আমাদের শুধু খেলা করে যাচ্ছে, চারিদিকে ছুটে যাচ্ছে, এদিকে ওদিকে ছুটছে আর্য। আর্য এদিকে দেখ, এই আর্য সে হাই। আর্য আরে একবার দেখ এদিকে, এদিকে এদিকে এদিকে, ওটা কিচ্ছু নয়। দেখি কাকিমা, ভালো ফটো না বেরোয় তাহলে দেখে নেবো। এ ফটো বেরোচ্ছে না তো, ভিডিও হচ্ছে। ওখান থেকে ফটো দিতে হবে। এর নাম কি? মিষ্টি। মিষ্টি, হাই হাই করো। হাই এরকম কি, এই তো পুরো বিয়ে। এই যে সব আমরা 4 জনে বিয়ে বাড়ির প্রথম পর্বের ড্রেসে আছি এখন। এই রাজদীপ, রাজদীপ সকাল থেকে অনেক কাজকর্ম করেছে, ঠিক আছে? তো সকাল থেকে না, ও আচ্ছা মাকে দেখিয়ে দিই, মা মাসিমকে চলে এসেছে। মা কতবার বলছে। এই যে আমরা মেয়ের মায়ের সাথে আছি এখন। এই যে সব আমাদের বাড়ির সব, জানি না এখন কথা বলতে খুব অসুবিধে। রাজীব মুখটা দেখা একবার, দেখতে পাবো তো, এটা এটা দেখতে পাবি। এই ইউটিউবে কিন্তু আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সামনে, এই যে সামনে চলে এসেছে, খুব ভালো। হ্যাঁ, এখন গায়ে হলুদ শুরু হয়ে গেছে, বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে গায়ে হলুদ মানে প্রত্যেকের গায়েই হলুদ রঙের শাড়ি, দেখতে বেশ ভালো লাগে, তাই না? আর এত লোকজন, এত ভিড় হয়ে গেছিলো যে ঠিকভাবে হয়তো ভিডিও করাও সম্ভব হয়নি। বিয়ের পর থেকে তো আর বিয়ের বেনারসিটা পরাই হয়নি, তাই জন্য খুব ইচ্ছা ছিল এবারে বাড়ি গেলে যদি কোনো বিয়ে বাড়ি পড়ে বেনারসিটা একবার না হয় পরবই। আর ওই যে সবাই দাদা দিদি ভাইও রেডি হয়ে গেছে, আর্যও রেডি, সে তো সমানে দুষ্টুমি করে যাচ্ছে, আর দাদা দিদি ভাই ফটো তুলতে ব্যস্ত। চলুন এবার তাহলে আমাদের নিচে যাওয়া যাক। বিয়ের কোণেও একদম রেডি, আর 2 ভাই প্রথমেই চলে গেছে ফটো তুলতে। এ ভারী অন্যায়, আমাদের না ডেকে দুজনে ফাঁকা ফাঁকায় ফটো তুলতে চলে গেছে। কি বলি বলুন তো? হ্যাঁ
এত ভিড়ের মাঝখানেও দুজনে একটু ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম, তাই জন্য সকলে আবার পেছন থেকে এসে রাগাচ্ছিল। এই জায়গাটা এত ভিড় হয়ে গেছে, দেখুন ঠিকমতো দাঁড়ানোও যাচ্ছে না। আবার ওদিকে বর চলে এসেছে, চলুন ওদিকটা আবার যাই। এখানে আছে, এখানে আছে, আছে। এই এদিকে মুখটা ঘোরা একবার। সে হাই হাই, তুই যাই ফোনই হোক। ইউটিউবে চলে যাবে কিন্তু, ইউটিউবে যাবে কিন্তু। একদম একদম। এই যে এটা হচ্ছে পলাশ, আরে এটা হচ্ছে আকাশ, আর এটা হচ্ছে সেই ভিডিও আছে আমার করে, ভিডিও আছে তুমি এরকম ফোন করে দাঁড়িয়ে বললে কি? আরে ব্লগে আসবে, ব্লগে তাদের সঙ্গে এলো বর হাসি হাসি মুখে, বিয়ে করে কমে এলো ছাদনা তোলার কাছে, দেবে মালা কোনে দুটি হাতে। প্রতিপক্ষের নারী যারা তারাই থাকবে কাছে, দুর্পক্ষের নারী যারা থাকতে নিষেধ আছে। পরকালের সময় হলে শাক বাজিয়ে গুরু দিয়ে বরকে বরণ কর। তা নাই হলে ভাতের পাতা, ভাতের দুধের মাথা খাবে মিষ্টি, যাবে। এখানে যে মন্দ করবে তারই মন্দ হবে, হাতে পড়বে ছাই, যে করবে মন্দ তার খাওয়া দাওয়া হয়ে যাবে বন্ধ। অনেকে দেখে যে বলবে ছি, তারও তো মেয়ের বিয়ে হবে, ঘর করবে কি? বড় বড় সবাই মিলে দেখো, ছাউনিটা ভালো করে রাখো। কোনে বড়
আর্য এই যে ব্লগে যাবে কিন্তু, হ্যাঁ ব্লগে যাবে। ওই ব্রুস বিয়ের দিনের হুল্লোড় তো আপনারা দেখলেন। আজকে পরের দিন, আজকে রিসেপশানের সাজে একদম রেডি। আর এই যে কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। এপাশে অরিজিৎ রেডি হয়ে গেছে, কিন্তু একটু মন খারাপ আছে, কারণ দাদা দিদিভাইকে চলে যেতে হয়েছে দাদার কাজের জন্য। আর আর্যকে তো ভীষণভাবে মিস করছি। ওরা আজকে দুপুরবেলায় বেরিয়ে গেছে। এখানে মা বাপিও একদম রেডি। মাকে বলছিলাম এত গরমের মধ্যে কেন চাদরটা নিয়েছো? মা বলছে না, মায়ের ভীষণ রকমই নাকি ঠান্ডা লাগছে। এই যে বাপি মায়ের এখানে ফটো তুলে দিচ্ছিলাম, আর সঙ্গে আমরাও একটু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ জানি না বিয়েবাড়িতে গিয়ে সেখানে অত হই হুল্লোড়ের মধ্যে একসাথে কোনো ফটো আর তুলতে পারবো কি না। আমরা আস্তে আস্তেই কত ভিড় দেখেছেন, যদিও ভিড়টা বেশি কনে যাত্রীরই, তাও আর কি এখনও সুযোগ পাইনি সামনে গিয়ে ফটো তোলার। আর এই যে এরা সবাই আমার ওই ননদ বোন এরকমই হয় আর কি। চলুন এবার গিয়ে আমরাও তাহলে কটা ফটো তুলে নিই। আর বিয়েবাড়ি মানে বুঝতেই পারছেন চারিদিকে নানান ব্যস্ততা, আর সেটা যদি নিজেদের বিয়েবাড়ি হয় এত আত্মীয় স্বজন সকলের সাথেই 2 বছর পরে দেখা হচ্ছে, তো সকলেই কথা বলছে, গল্প করছে, ওখানকার খবর জানতে চাইছে, তাই জন্য আর সেইভাবে সেই প্রপার ভিডিও করা একদমই সম্ভব হয়নি। যতটুকু করেছি এই 3 দিনের একসাথে সবটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই গোটা বিয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।